নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত 40 দিনের মাথায় দোষী সাব্যস্ত করল আদালত। 26 দিনের মাথায় চার্জশিট পেশ। এই ঘটনায় আপনারা জানেন যে অন্ডাল থেকে গ্রেফতার করা হয় একজনকে, পক্সো ধারায় মামলা দায়ের করে পুলিশ, আর তারপর 40 দিনের মাথায় দোষী সাব্যস্ত করল নগর দায়রা আদালত। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। আবির, এমনই নির্দেশ আজকে দিয়েছে নগর দায়রা আদালত এবং 40 দিনের মাথায় কিন্তু দোষী সাব্যস্ত করা হলো সেই অভিযুক্তকে। কলকাতার বটতলা থানার এই যে তদন্ত শুরু হয়েছিল এবং যেটা অভিযোগ ছিল সেই অনুযায়ী যে এক নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে, তার আগে তাকে অপহরণ করা এবং খুনের চেষ্টা। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স যেগুলো আদালতে পেশ করা হয়েছে এবং তার ভিত্তিতেই এই তদন্ত চলে এবং মামলা চলে এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মূলত যেটা পুলিশ সূত্রে খবর যে গেট প্যাটার্ন মেথড, অর্থাৎ হাঁটার যে স্টাইল, যেভাবে হাঁটে সেই বিষয়টা সিসিটিভিতে যা ধরা পড়েছে, জেলে গিয়েও সিএফএসএল এর তরফ থেকে তা পরীক্ষা করা হয় এবং সেই রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে, যেটাকে তারা গেট প্যাটার্ন মেথড বলছেন। এবং রাইট ব্লকার সিস্টেম, অর্থাৎ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কখন কোথায় উপস্থিত ছিল ওই ব্যক্তি বা অভিযুক্ত এবং তার সঙ্গে সঙ্গে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেই সময় ধরে ধরে সেই বিষয়টাও কিন্তু আদালতের সামনে নিয়ে আসে পুলিশ। এবং তার সঙ্গে সঙ্গে একটি মোবাইল ভিডিও, সেখানেও কিন্তু দেখা যায় ওই অভিযুক্তকে, যদিও দূর থেকে দেখা যায়, সেই বিষয়টাও এই তদন্তের আওতার মধ্যেও আনা হয়েছিল। ইতিমধ্যে 24 জনের সাক্ষী নেওয়া হয়েছে এবং আজকে দোষী সাব্যস্ত করা হয়েছে ওই ব্যক্তিকে, অর্থাৎ ওই অভিযুক্তকে। আগামীকাল দুপুর 1:30 নাগাদ সাজা ঘোষণা, এমনটাই জানা যাচ্ছে। বেশ আবির, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি দেখাবো আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, তিনি কি বলছেন। খুব নৃশংস ক্রাইম, মানে আমার ক্যারিয়ারে শুরু না, যিনি ডাক্তার এসেছিলেন এমএসভিপি আরজিকর, তিনি ওপিনিয়ন দিয়ে গেছেন যে তার ক্যারিয়ারে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। টোটালি এখনও মেয়েটি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে। 8 জন এক্সপার্টকে এক্সামিন করেছি, মোট 24 জনকে আমরা টোটাল এক্সামিন করেছি। তার মধ্যে একজনকে এমএসভিপি আরজিকরকে আমাদের আলাদা করে ডাকতে হয়েছিল, উনি চার্জশিটে ছিলেন না। এখানে আমাদের এই 8 জন এক্সপার্টের মধ্যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সির হেল্প নিয়েছি, অর্থাৎ সিএফএসএল, এফএসএল। সে একটা অদ্ভুত জিনিস ছিল এই মামলায়, সেটা হচ্ছে ছেলেটির, আসামির হাঁটার স্টাইলটা ছিল এত অদ্ভুত যে সেটা আমাদের একটা ইউনিক গেট প্যাটার্ন হিসেবে এই মামলায় কাজ করেছে। ফুটেজ প্রচুর ছিল, সেই ফুটেজগুলো আমরা এক্সিবিট করেছি, যার জন্য আমাদের মোট আমরা 7ই জানুয়ারি মামলা শুরু হয়। আজকে জাজমেন্ট হলো, অর্থাৎ ঠিক 40 দিন সময় লাগলো এই ট্রায়ালটা কমপ্লিট হতে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।